হয়েছে সেটি হচ্ছে তারা ত্রাণের যে তৎপরতা সেটি অব্যাহত রয়েছে এবং সরকার থেকে যে পর্যাপ্ত ত্রাণের কথা বলা হচ্ছে সেই ত্রাণের কথা বলা হচ্ছে যে সরকার থেকে পর্যাপ্ত ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু বানবাসী যারা রয়েছেন তাদের দাবি একটাই, তারা এই দাবি করছেন যে চাহিদা যেটি রয়েছে সেই চাহিদা অনুযায়ী তারা ত্রাণ পাচ্ছে না। অনেকেই সকালবেলার খাবার পেলে আবার রাতের বেলা তারা উপোস করতে হচ্ছে বা পরবর্তী দিনের জন্য তারা চিন্তিত রয়েছেন, এরকমই সময় তারা পার করছেন। সিলেট জেলা প্রশাসন যেটি যে সূত্র এবং আজকে রবিবার যে সূত্রে দিয়েছে তারা বা তথ্য দিয়েছে দুপুরের দিকে, সেই হিসাবে আমরা যদি আপনাদেরকে জানাই, সিলেটে 8,52,357 জন বন্যা কবলিত রয়েছেন। এর মধ্যে মহানগরেই রয়েছেন 15,000। বর্তমানে মহানগরের আমি প্রথমেই বলেছিলাম 8টি ওয়ার্ড সহ জেলার 160টি ইউনিয়ন বন্যার পানি রয়েছে এবং বন্যা আক্রান্ত রয়েছেন। সিলেটে বর্তমানে আশ্রয় কেন্দ্রে রয়েছেন 19,738 জন, অর্থাৎ প্রথম দিকে আমি যেটি বলছিলাম 20,000-এর মতো সেরকমই। এসব আশ্রয় কেন্দ্রে সরকারি বেসরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। পৌঁছানো হচ্ছে বিশুদ্ধ পানি ও ঔষধপত্র। নলকূপগুলো যেহেতু পানির নিচে তলিয়ে রয়েছে, অনেকটাই বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। বিভিন্ন মাধ্যমে আপনারা যারা বিত্তবান রয়েছেন, সামর্থ্যবান রয়েছেন, আপনারা আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করিয়ে দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে আসছে। আপনাদের কাছে আমরা অনুরোধ জানাবো, আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে যে যতটুকু পারেন সেই বন্যা কবলিত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়াবেন। আমার সাথে রয়েছেন ন্যাশনাল টিভির আব্দুল আজিজ জাফরান রয়েছেন এবং আমি মডার্ন সিলেটের জাহেদ আহমদ। যখন আপনাদের সাথে কথা বলছিলাম আবারও চলে আসছি এবং যেটি তবে যে এলাকাগুলোতে পানি রয়েছে সেই এলাকাগুলো থেকে খুব ধীর গতিতে পানি নামছে, এমনটাই জানাচ্ছেন স্থানীয় যারা রয়েছেন বা বন্যা আক্রান্ত যারা রয়েছেন তারা জানাচ্ছেন। সিলেটে এখন পর্যন্ত প্রায় 8.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। এছাড়া এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে সিলেটের যে প্রধান দুটি নদী, সেই নদীর 4টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার উপর দিয়ে যদি প্রবাহিত হয় এবং বৃষ্টি এর মধ্যে হয় তাহলে কিন্তু অনেকটাই ভয়াবহ পরিস্থিতি শুরু হবে, দেখা দেবে। কেননা এই মতো পানি বিভিন্ন জায়গায় স্থির অবস্থায় রয়েছে। পানির যদি স্রোত থাকতো বা ওঠানামা করতো তাহলে অনেকটাই বোঝা যেত যে পানি নামছে। প্রবাসী বন্ধুরা রয়েছেন বাই বন্দর সিটির সামনে সিএনজি স্টেশন নিয়ে আপনার একটা লাইভ দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। যে সিএনজি স্ট্যান্ড যেটি বলছেন, আপনি বন্দর বাজারের কথা বলছেন। আসলে আমরা জানি যে সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত কোনো সিএনজি স্ট্যান্ড, সিএনজি চালিত অটোরিকশা যেটি আমরা জানি, সিএনজি চালিত অটোরিকশার কোনো স্ট্যান্ড নেই। তবে যাত্রীদের চলাচলের সুবিধার্থে, যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন পয়েন্টে তারা যে নিয়ম মাফিক বা নিয়ম অনুযায়ী সেগুলো রাখার ব্যবস্থা করে দিয়েছেন। তবে যদি যত্রতত্র বা অনিয়মতান্ত্রিক পন্থায় চালকরা, শ্রমিকরা সেই সিএনজি অটোরিকশা রাখেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সেটি জানানো হয়েছিল ট্রাফিক বিভাগ থেকে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব আপনার পরামর্শ অনুযায়ী একটি নিউজ তুলে ধরার। আর যেন বন্যা না হয় জানাচ্ছেন মোহাম্মদ অপু হুসাইন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা কেউ চাই না বন্যা হোক বা প্রাকৃতিক কোনো দুর্যোগ হোক। বিগত দিনে আমরা যে ঘূর্ণিঝড় রেমাল দেখেছি, সেই রেমালের প্রভাবে যে ক্ষতি হয়েছিল সেটি প্রায় 7,500 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল, সেটি আমরা সকলেই জানি। জানমালের অনেকটাই ক্ষতি হয়েছিল এবং এই যে প্রাকৃতিক দুর্যোগ একটার পর একটা আমাদেরকে হানা দিচ্ছে, সেই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা যাতে রেহাই পাই মহান রব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়া করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনারা অনেকেই আমাদের সাথে রয়েছেন। বিমল দেবনাথ রয়েছেন। পেঞ্চুগঞ্জ পানি স্থির হইয়া আছে। পেঞ্চুগঞ্জ যেটি আমরা জানি করে বাসাবাড়ির নলকূপ বা আশ্রয় কেন্দ্রের নলকূপ। আশ্রয় কেন্দ্রের কথা বলছি, আমরা দেখেছি সিলেটের দক্ষিণ সীমা ঢাকা সিলেট মহাসড়কের ভোটগুনার পাশে একটি হাইস ব্যবস্থা রয়েছে। সেই আশ্রয় কেন্দ্রের নিচতলার যে ফ্লোর যেটি রয়েছে বা কক্ষ যেগুলো রয়েছে সেগুলো পানির নিচে তলিয়ে রয়েছে। সেটি বহুতল ভবন হওয়ার সুবাদে তারা দ্বিতীয় এবং তৃতীয় তলায় বসবাস করতে পারছেন। তবে অনেকটাই পানি ভেঙে তাদেরকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে, আশ্রয় কেন্দ্রে যাতায়াত করতে হচ্ছে। যারা বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন